আলু আমরা 1 লাখে লোড করেছি, 1.5 লাখে লোড করেছি। কি হয়েছে, শেষে গিয়ে দেখা গেছে আলু কোনো দামেই বিক্রি হয়নি, আলু ফেলতে হয়েছে। তো তাতে করে আমার মনে হয় বিকল্প কিছু ব্যবসা অবশ্যই সাথে নিয়ে এগিয়ে চলাটাই উচিত। যে সমস্ত চাষি ভাইরা শুধুমাত্র চাষবাসটাকেই আয় হিসেবে বেছে নিয়েছেন, উপার্জনের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন, আমার মনে হয় তাদের আরও কিছু বিকল্প ভাবা উচিত। চাষ আলু ব্যবসায়ী থেকে হিমঘরের কর্ণধার, হিমঘরের কর্ণধার থেকে দীঘার সমুদ্র সৈকতে নবনির্মিত বিলাসবহুল আবাস হোটেল মিট অ্যান্ড গ্রিটের মালিক। স্বপ্নের মতো উত্থান হয়েছে গড়বেতার ধাঁধিকার ব্যবসায়ী ও হিমঘরের কর্ণধার শুভদীপ ঘোষের। আলু ব্যবসা করতে করতে সদ্য বিকল্প ব্যবসায় পদার্পণ করেছেন শুভদীপ ঘোষ। নিউ দীঘার ঢেউসাগর সন্নিকটে অবস্থিত শুভদীপ ঘোষ নির্মিত হোটেল মিট অ্যান্ড গ্রিটে পর্যটকদের জন্য রয়েছে দারুণ পরিষেবা। এই 5 তলা হোটেলে আপনারা পাবেন থাকার জন্য লাক্সারি রুম, উন্নত খাওয়া দাওয়া, সুইমিং পুল, গাড়ি পার্কিং এর ব্যবস্থা সহ আরো বিভিন্ন রকম সুযোগ সুবিধা। দীঘা ঘুরতে আসা সমস্ত পর্যটকদের সাদরে আমন্ত্রণ জানাচ্ছেন হোটেল মিট অ্যান্ড গ্রিটের কর্ণধার শুভদীপ ঘোষ। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। এই প্রতিবেদনে আমাদের সাথে রয়েছেন নিউ দীঘার হোটেল মিট অ্যান্ড গ্রিটের কর্ণধার শুভদীপ ঘোষ। আলু ব্যবসায়ী থেকে হোটেল ব্যবসায়ী, কেমন ছিল শুভদীপ ঘোষের জীবনের জার্নি? হোটেল মিট অ্যান্ড গ্রিটে এলে আলু ব্যবসায়ী ও প্রান্তিক কৃষকদের জন্য কি কি ছাড় থাকবে, পাশাপাশি আলুর বিকল্প ব্যবসা শুরু সম্পর্কে কি বলছেন দীঘার হোটেল মিট অ্যান্ড গ্রিটের কর্ণধার শুভদীপ ঘোষ, আসুন শুনে নিই। একজন প্রান্তিক আলু চাষী তথা ব্যবসায়ীর এই সাফল্যের কাহিনী অনুপ্রেরণা যোগাবে কোটি কোটি হাল না ছাড়া কৃষক ও ব্যবসায়ীদের। তাই প্রতিবেদনটি শেয়ার করে দেশ বিদেশের সমস্ত কৃষক ও ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। শুভদীপ দা নমস্কার। নমস্কার, কেমন আছেন বলুন? ভালো আছি। আচ্ছা, আপনার যে এই হোটেলের অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে সবার ফার্স্টে একটু বলার জন্য রিকোয়েস্ট করব। হোটেলের অ্যাড্রেস নিউ দীঘা সামনেই আমার জাহাজ বাড়ি রয়েছে, জাহাজ বাড়ির একদম কাছে 2-4 মিনিট এখান থেকে সি বিচ 2-4 মিনিটের হাঁটা পথ। এছাড়াও দীঘার যে মেন অ্যাট্রাকশন সায়েন্স সিটি, অমরাবতী পার্ক অ্যান্ড যা আছে সমস্ত কিছুই আমার এখান থেকে খুবই কাছে, এমন কিছু ডিস্টেন্স নেই। হোটেল মিট অ্যান্ড গ্রিট। আপনার ফোন নাম্বার? আমার পার্সোনাল ফোন নাম্বার হচ্ছে 8159951410। প্রান্তিক কৃষক থেকে আলু ব্যবসায়ী, তারপর আলুর যে হিমঘরের মালিক, আবার সেখান থেকে দীঘার সমুদ্র সৈকতের এই বিলাসবহুল রিসর্ট, স্বপ্নের মতো উত্থান আপনাদের। কেমন ছিল জার্নিটা? দেখুন, এমন কিছু ব্যাপার নেই, উত্থান কতটা হয়েছে বলতে পারবো না। আলু ব্যবসা করতে এসেছি। আমি অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের ছেলে। বাবা দীর্ঘদিন ধরে আলু ব্যবসা করতেন, তপন কুমার ঘোষ, ধাদিকা ইউনিট। সেখান থেকেই ব্যবসায় আসা, ব্যবসা করেছি। খুব কাছ থেকে আলু ব্যবসাটাকে দেখেছি, এটা বুঝেছি যে শূন্য হাতে যদি রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া হয় ঠিক কতটা কষ্টের 5টা টাকাও রোজগার করা। তাতে করে বাস্তবতাটা বুঝি, কিছুটা বাস্তবতাটা বুঝি। সেখান থেকেই এগিয়ে চলেছি কাজ করার ইচ্ছা নিয়ে। কাজ কিছু একটা করতে হবে, এটা মাথায় রেখেই এগাচ্ছি। দীঘা বহুবার ঘুরতে এসেছি, সেখানে এসে মনে হয়েছে যে ইন্ডাস্ট্রিটাকে দেখেছি খুব কাছ থেকে। হঠাৎ করেই ইন্ডাস্ট্রিতে এসেছি, এমন নয় যে খুব দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখেছি। হঠাৎ করেই মনে হয়েছে যে ইন্ডাস্ট্রিটা দেখি কেমন, সেখান থেকেই আসা। আলুর ব্যবসা, হিমঘর মানে কৃষি ক্ষেত্র থেকে সোজা পর্যটনে, এত ব্যবসা থাকতে পর্যটনে কেন? ওই যে বললাম, এত কিছু ভেবে আসিনি, মনে হয়েছে আসি, কিছু একটা করতে হবে। শুভদীপ দা, আলুর জগতের মানুষরা কিন্তু পর্যটন শিল্পে যথেষ্ট সফল। তার একটি বড় উদাহরণ হচ্ছে বাঁকুড়ার যে জয়পুরের যে আলু ব্যবসায়ী যিনি রয়েছেন মহাদেব মন্ডলের বনলতা রিসোর্ট, এখন জগৎ বিখ্যাত যেটাকে বলে। তো কি বলবেন, যারা আলুর মার্কেট ভালো বোঝেন তারা পর্যটনের মার্কেটও কি ভালো বোঝেন? দেখুন, মহাদেব বাবু হলেন আমাদের পথপ্রদর্শক, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। আর আমি এমন অনেকজনকেই পার্সোনালি ভাবে চিনি যারা হোটেল ইন্ডাস্ট্রির সাথে সরাসরি ভাবে যুক্ত। তাই আমার মনে হয় মানে এই তারা হয়তো আলু ব্যবসায়ী, তারা এই হোটেল ইন্ডাস্ট্রি সম্পর্কে মানে আমি অনেককেই চিনি পার্সোনালি। আলুর জগতে প্রতি বছরে প্রচুর মানুষ আসেন, তারপর কিছু মানুষ টিকে থাকেন, আবার কিছু মানুষ ছিটকে যান, আর কিছু মানুষ বিকল্প ব্যবসায় চলে যান। আর্থিক নিশ্চয়তার জন্য কি ক্ষুদ্র বা মাঝারি আলু ব্যবসায়ীদের বিকল্প আয়ের পথ তৈরি করা উচিত? দেখুন, আলুর ব্যবসা করতে এসে আমি যেটা দেখেছি, 99% টাইম কি হয়, আলুটা কিন্তু আমাদের উপর নির্ভর করে না, আলুটা পরিস্থিতির উপর নির্ভর করে। আলু আমরা 1 লাখে লোড করেছি,
1.5 লাখে লোড করেছি। কি হয়েছে, শেষে গিয়ে দেখা গেছে আলু কোনো দামেই বিক্রি হয়নি, আলু ফেলতে হয়েছে। তো তাতে করে আমার মনে হয় বিকল্প কিছু ব্যবসা অবশ্যই সাথে নিয়ে এগিয়ে চলাটাই উচিত। মানে আপনি পরামর্শ দিচ্ছেন যে বিকল্প আলু ব্যবসা করতে করতে বিকল্প ব্যবসার দিকে? আমি নিজে আলু ব্যবসার সাথেই যুক্ত, শুধু যুক্ত বললে ভুল, আলু ব্যবসায় আজকের ডেটেও আমার প্রধান ব্যবসা, কিন্তু আমার মনে হয় বিকল্প কিছু নিয়ে চলা উচিত। ব্যবসায়ীদের যেমন বিকল্প আয়ের দরকার, ঠিক তেমনি আলুর বাজার ঠিক রাখতে চাষিদেরও কি আলুর চাষ কমিয়ে বিকল্প চাষের প্রয়োজন বলে আপনার মনে হয়? দেখুন, আলুটা তো সিজনাল ফসল, 12 মাসের মধ্যে 3 মাস আলুটা হয়ে থাকে। তো যারা যে সমস্ত চাষি ভাইরা শুধুমাত্র চাষবাসটাকেই আয় হিসেবে বেছে নিয়েছেন, উপার্জনের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন, আমার মনে হয় তাদের আরো কিছু বিকল্প ভাবা উচিত। চাষ, আচ্ছা, প্রফিটেবল চাষ যেটা হয়। আচ্ছা, আপনাদের যে এই হোটেল মিট অ্যান্ড গ্রিট, এই হোটেলের রুমের যে চার্জেস, এগুলো সম্পর্কে একটু যদি দর্শকদেরকে মানে রুমের চার্জেস বলতে আজকের ডেটে আমার হোটেলে রুম রয়েছে মোটামুটি 30 খানা রয়েছে ডবল রুম, 10 খানা রয়েছে ট্রিপল বেডরুম, 5 খানার মতো আমার ফ্যামিলি রুম রয়েছে, যেখানে 6 জন থেকে 8 জন মোটামুটি থাকতে পারবেন। তো বিভিন্ন রুম ওয়াইজ আমরা রেট রেখেছি। বর্তমান ডেটে রেট একটু কম চলছে, এসআইআর আবহ চলছে, আর এখন পরীক্ষা চলছে, আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভিন্ন স্তরের পরীক্ষাগুলি চলছে স্কুলে, তাতে করে এখন রেট কিছু কম আছে, 1000 থেকে 1200-1500 এর মধ্যে রেট চলছে। সিজন টাইমে মোটামুটি মার্চ, এপ্রিল, মে, জুন তখন একটু রেট বেশি হয়। তো মানে এটা সময়ের সাথে সাথে এটা ভ্যারি করে, এটা কোনো ফিক্সড কিছু নেই, ভ্যারি করে। আচ্ছা, যারা আলু চাষ বা আলু ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, বা ধরুন আপনাদের হিমঘর মালিক সংগঠনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তারা ধরুন বিভিন্ন সময়ে ঘুরতে আসেন দীঘা, তাদের জন্য, তারা যদি এই আপনাদের এই হোটেলে যদি আসবেন বা থাকবেন বলে ঠিক করেন, তাদের জন্য কি কোনো স্পেশাল ডিসকাউন্ট বা ছাড় সেটা তো রাখতেই লাগবে, কারণ আমি নিজে আলুর ব্যাকগ্রাউন্ডের ছেলে, নিজে কোল্ড স্টোরেজ, আমার কোল্ড স্টোরেজ রয়েছে। আমার পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি বা ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ ওনার্স অ্যাসোসিয়েশন থেকে যেনারা আসবেন, বা আমার আলু এলাকার থেকে যে সমস্ত চাষি ভাইরা বা আলুর সাথে যুক্ত যারা আসবেন, তাদের জন্য আমরা তো এক্সট্রা ডিসকাউন্ট রাখবই। আমার ফোন নাম্বার, ম্যানেজারের ফোন নাম্বার রয়েছে রিসেপশনে, যেখান থেকে কন্ট্যাক্ট করে সবাই আসবেন, বা অনলাইনেও বুকিংয়ের যে সিস্টেম রয়েছে সেখানে হোটেলের নাম্বার দেওয়া রয়েছে। কিন্তু আমার আলুর বেল্ট থেকে যারা আসবেন তাদেরকে আমি আমার পার্সোনাল নাম্বার প্রোভাইড করে রাখতে চাই। আমার পার্সোনাল নাম্বার হলো 8159951410। এই নাম্বারে কল করে আসলে আমি এক্সট্রা ডিসকাউন্ট লাগিয়ে দেবো, মোটামুটি এক্সট্রা 20% ডিসকাউন্ট আমি রাখবো তাদের জন্য। তো আজকে তো আপনাদের গ্র্যান্ড ওপেনিং হোটেলের, আজকে কি কোনো স্পেশাল অফার ছিল, বা এই 2-3 দিন কি কোনো স্পেশাল অফার? আমরা আজকে 50% ডিসকাউন্ট রেখেছিলাম। আমাদের তাই নাকি? 50% ডিসকাউন্ট রেখেছিলাম, অলরেডি আমাদের 90% রুম আজকে বুক হয়ে গেছে। তো শুভদীপ দা, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে। তো আমরা আপনাকে অনুরোধ করব যে আপনার ম্যানেজার সাহেব, মানে জেনারেল ম্যানেজার জিএম সাহেব যিনি রয়েছেন, তাকে একটু আমাদেরকে সময় দেওয়ার জন্য বলুন, যাতে পরের পাতে দর্শকদেরকে দেখাতে পারি যে এই হোটেলের সমস্ত রুমের ফ্যাসিলিটি বা এক্সট্রা আর কি কি রয়েছে। অনেক অনেক ধন্যবাদ ইন্ডিয়া পটেটো অ্যাপসকে, আপনারা এসেছেন, এর থেকে সৌভাগ্যের বিষয় আমার কাছে আর কিছু হতে পারে না। আপনারা সব সময় আমাদের পাশে থাকেন, আলুর জগতের মানুষদের পাশে থাকেন। আপনাদের লড়াই আমরা খুব কাছ থেকে দেখেছি। গত বছর যখন সরকার আলু ঘিরেছিল, আলুর বর্ডার সিল ছিল, তখনও আপনারা সব দিন আমাদের পাশে থেকে লড়াই চালিয়ে গেছেন। আপনাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।